বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, যে সকল ছেলে মেয়ে বড় হওয়ার পরও বাবার কাছ থেকে পকেট খরচ নেয়, কোনো কাজকর্ম কিচ্ছু করে না, তাদেরকে বাদাইম্মা বলে। বাবা মা একসময় চিন্তা করে এই বাদাইম্মাগুলোকে মনে হয় বিয়ে করাই দিলে ঠিক হয়ে যাবে, কাজকর্ম করবে, উপার্জন করবে। তো সে ভেবে বিয়ে করাই দেয়। বিয়ে করাই দেওয়ার পরে দেখে যে এর দায়িত্ব তো নেওয়া লাগছেই, এর বউর দায়িত্ব শুদ্ধ নেওয়া লাগে। এই বাদাইম্মার কারণে এক সময় এদের পালতে পালতে বাবা মারা যায়। তারপরে এই বাদাইম্মাদের বাদাইম্মাগিরি শেষ হয় না। এর কিছু বাদাইম্মা আছে আমাদের মধ্যে। এই বাদাইম্মাদের দেখবেন কোথায়? এই বাদাইম্মাদের দেখবেন কোনো কাজকর্ম কিচ্ছু করে না, চায়ের দোকানে আড্ডা দেয়, কোনো কাজকর্ম কিচ্ছু করে না, যেখানে সেখানে বসে আড্ডা দেয়। এই বাদাইম্মাদের কাজ হচ্ছে আড্ডা দেওয়া আর আরেকজনের ভুল ধরা। এই কিছু বাদাইম্মা আমাদের ক্রিকেটেও আছে। এই বাদাইম্মাগুলা মাঠে নামে কি কারণে জানি না। এই বাদাইম্মাদের একটাই কাজ, খেলা মাঠ থেকে উঠে আরেকজনের দোষ দেওয়া। পিচ ভালো ছিল না, বোলিং পিচ, ব্যাটিং পিচ, এই সেই নানান কিছু। গতকাল বাংলাদেশ বনাম ইন্ডিয়ান ম্যাচটা, একজন প্লেয়ার 40 কোঠায়, সে কে? মাহমুদুল্লাহ রিয়াদ, যে গত বিশ্বকাপে ফিটনেস ছিল না দেখে তার বাদ দেওয়ার চিন্তা করছিল। অথচ এই বিশ্বকাপে এসেও বিশ্বকাপে আগে প্রস্তুতি ম্যাচগুলোতে সে টপ স্কোরার। আরেকজনকে পঞ্চম নাম্বার আরেকজন সাকিব আল হাসান, সে 20-এর উপরে আছে, বাকি দুইজন 10-এর উপরে। আর বাকি যে প্লেয়ার গুলো আছে সব 0, 3, 4, 5, এরা কি কারণে মাঠে নামে জানি না। এরাই হচ্ছে সেই বাদাইম্মা। আমরা যখন ছোট ছিলাম ক্লাসে ক্যাপ্টেন দেওয়া হয়তো ফার্স্ট বয়। কি ফার্স্ট বয়ের একটা গুণাগুণ ছিল, সে সমস্ত ছাত্রছাত্রীদের সে মোটিভেশন করতো। আর আমাদের ক্যাপ্টেন কি করে? প্রতিদিন বেশিরভাগ দিন ডাক মারে দিয়ে আসে। একটা ক্যাপ্টেন এই যদি ডাক মারে, বাকি প্লেয়ার তো মারবই, তাদেরকে কি বলবেন? আর এক সৌম্য সরকার মনে হয় শূন্যর জন্যই মাঠে যায়। সে বল বোঝে না বল তারে বোঝে না, সেটাই বুঝি না। পরিশেষে আল্লাহর কাছে একটাই দোয়া করব, আপনাদের আল্লাহ হেদায়েত দান করুক, আপনারা ভালো খেলেন। আসলে আপনাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। এই প্রতিদিন খেলা দেখতে বৈশা এই অত্যাচার আর কত নেওয়া যায়? আল্লাহ আপনাদের বুঝ দান করুক, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক, এই দোয়াই করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, বিশ্বকাপটা কোনো রকম খেলে আসেন। যেহেতু আপনাদের সামনের বিশ্বকাপ টার্গেট, সেই প্রস্তুতি নেওয়া শুরু করেন। ওই আমার সেই বন্ধুর মতো হয়ে যান না, পরীক্ষার আগে দোয়া কালাম করা শুরু করেন না। ধন্যবাদ সকলকে।